এখন বাজে রাত 11:30। আপনাদের সামনে এখন হঠাৎ করে বাধ্য হয়ে আসতে হলো এবং একটা ভীষণ দুঃখের খবর, ভীষণ দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি। বিজেপির নেতা, ভারতীয় জনতা পার্টির নেতা, যিনি সামনে থেকে এই নির্বাচনের যুদ্ধ লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করেছে দুষ্কৃতীরা। এই খবরের আপডেট নিয়েই আপনাদের সামনে এসেছি। চন্দ্রনাথ বাবু গাড়ি করে মধ্যমগ্রাম থেকে ফিরছিলেন, তখনই সেখানে তাকে দুষ্কৃতীরা গুলি করে, পরপর 3 রাউন্ড গুলি করে। তার গাড়ির সামনের উইন্ডস্ক্রিন ভেঙে চৌচির হয়ে যায় এবং সেই গুলি গিয়ে লাগে তার মাথায় এবং বুকে। আহত হন সেই গাড়ির চালকও। সেই মারাত্মক আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং তার কিছুক্ষণ পরেই সেখানকার ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক এই ঘটনা কিন্তু ঘটে গিয়েছে কিছুক্ষণ আগেই। সেই ঘটনারই আপডেট নিয়ে আপনাদের সামনে এত রাত্রে আসতে বাধ্যই হলাম। ভীষণ দুঃখজনক এই সংবাদ, কিন্তু এর পেছনেও কিন্তু বিশেষ কিছু কারণ থেকেই যাচ্ছে, যেটা আলোচনা একেবারে না করলেই নয়, এবং ভীষণভাবে সেটা উঠে আসছে সাধারণ তৃণমূল স্তরের বিজেপি কর্মীদের মধ্যেও। এবং সেটি হচ্ছে দলের শীর্ষস্থানীয় নেতারা যখন শান্তির বাণী দিচ্ছেন, যখন পোস্ট পোল ভায়োলেন্স যাতে না হয় সেই বার্তা দিচ্ছেন, ঠিক তখনই কিন্তু অন্য দিক থেকে দুষ্কৃতীরা এসে তাদের সেই শান্ত থাকার সুযোগ নিয়ে যাচ্ছেন। তারা নির্বিচারে মারধর করে যাচ্ছে, তারা নির্বিচারে গুলি চালিয়ে যাচ্ছে, তারা নির্বিচারে অত্যাচার চালিয়ে যাচ্ছে এই সাধারণ তৃণমূল স্তরের বিজেপি কর্মীদের ওপর, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ওপর। এটা কতদূর গ্রহণযোগ্য এবং এই গান্ধীবাদ কতক্ষণ ধরে রাখা সম্ভব, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে সেই একদম নিচুতলার তৃণমূল স্তরের সেই সমস্ত বিজেপি কার্যকর্তাদের মধ্যে থেকে। কারণ শুধু বসে বসে মার কিন্তু তাদের খেতে হচ্ছে এবং এইভাবে একের পর এক প্রাণ কিন্তু হারাচ্ছে। আর এই ঘটনায় কিন্তু একমাত্র নয়, এই ঘটনায় কিন্তু প্রথম নয়, এর আগেও নিউ টাউন, বেলঘরিয়া এবং আরও 2-3 জায়গায়, যেমন উত্তরবঙ্গেও বিজেপি সমর্থক এবং কর্মীদের প্রাণ কিন্তু গেছে এই পোস্ট পোল ভায়োলেশনে। তাহলে প্রশ্ন উঠছে, কেন বিজেপি নেতৃত্বের দিক থেকে এই রকমের বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা শান্ত থাকুন, আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না এবং আপনারা কোনো রকম ভ্যান্ডালাইজেশনের মধ্যে ভ্যান্ডালাইজ করবেন না কোনো পার্টি অফিসকে। এর মধ্যে যেমন আছেন সজল ঘোষ, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শবরী মুখার্জি, প্রত্যেকে, সমস্ত শীর্ষ নেতৃত্ব থেকে কিন্তু এই রকম বার্তা এসেছে দলীয় কর্মীদের জন্য যে আপনারা কিন্তু কোনো রকমভাবে ভায়োলেন্স করবেন না, আপনারা কিন্তু কোনো রকমভাবে, বিশেষ করে তৃণমূল কর্মীদের ওপর বা তৃণমূল কংগ্রেসের যে কর্মীদের যে পার্টি অফিস আছে সেই সমস্ত ভ্যান্ডালাইজ করবেন না। কিন্তু এত কিছুর পরেও এখন বিজেপির সেই শীর্ষস্থানীয় নেতারা কি বলবেন? এইভাবে কি তাদের কর্মীদের তারা মার খেতে দেখবেন? এইভাবেই কি তাদের কর্মীদের প্রাণ হারাতে হবে বা এরভাবেই চলতে থাকবে? এটা কতদূর সম্ভব? কিভাবে এটা সম্ভব? ভীষণ জোরালো প্রশ্ন কিন্তু উঠে আসছে বিজেপির তৃণমূল স্তরীয় কর্মীদের থেকে। এবং এই আশঙ্কা কিন্তু শুধুমাত্র তাদের নয়, এই আশঙ্কা কিন্তু এই নির্বাচনে জয়ী হওয়া প্রত্যেকটি বিজেপি কার্যকর্তার, শীর্ষস্থানীয় বলুন বা তৃণমূল স্তরীয় বলুন, সকলের কাছে কিন্তু আজকে একটাই প্রশ্ন, চুপ থাকা কতক্ষণ এবং চুপ থাকা কতটা ন্যায়সঙ্গত? আর যদি তাই থাকে, তাহলে যে সমস্ত শীর্ষস্থানীয় নেতারা এই ধরনের বার্তা দিচ্ছেন, তারা তাদের
দলীয় কর্মীদের সুরক্ষার জন্য কতটা পদক্ষেপ নিয়েছেন, কি পদক্ষেপ নিয়েছেন সেগুলো তাহলে স্পষ্ট করে বলা হোক। যে যাই করা হোক না কেন, তৃণমূল বা অন্যান্য যে কোনো দুষ্কৃতীরা যদি আক্রমণ করে, তাহলে সেই সমস্ত দলীয় কর্মীদের কিভাবে সুরক্ষা দেওয়া যেতে পারে, কিভাবে তাদের সেই বিপদ থেকে মুক্ত করা যায় বা মুক্ত রাখা যায়। খুব খুব বড় প্রশ্ন কিন্তু উঠে আসছে এই বিজেপির কার্যকর্তাদের পক্ষ থেকে। খুব কনসার্নিং বিষয়, ভীষণ ভীষণ চিন্তার বিষয়। তাই এই ঘটনা যেন আর না হয়, সেটা কিন্তু শুধুমাত্র বিজেপি বা তৃণমূল নয়, সমাজের সমস্ত স্তরের মানুষই কিন্তু সেটাই চান, যাতে কোনো রকম ঝামেলা, পোস্টপোল ভায়োলেন্স, বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া, বাড়িতে না ফিরতে পারা, এই ধরনের ঘটনা যেগুলো অতীতে বহু বছর আমরা দেখে এসেছি, এগুলো যেন না হয়। এই নতুন অঙ্গীকার নিয়েই তো নতুন করে পথ চলা শুরু। এখনো পর্যন্ত বিজেপির বা অন্য দলের যে সমস্ত জয়ী প্রার্থীরা আছেন, তারা কিন্তু এখনো শপথ পর্যন্ত নিতে পারেনি, কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছে এমন ভয়ঙ্কর আক্রমণ, এমন ভয়ঙ্কর ভায়োলেন্স। আর কতদিন, আর কতক্ষণ, আর কিভাবে মানুষ প্রাণ হারাবে, কেনই বা হারাবে? এবার 2 দফায় নির্বাচন হয়েছে, 23 তারিখ, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। 2 দফার ভোটেই কিন্তু একদম মানে আমরা যেরকম দেখে এসেছিলাম, যেরকম ভায়োলেন্স হয়, লাশ পড়ে, সেই সমস্ত কিন্তু এইবার নির্বাচনে আমরা পাইনি। একটা অন্যরকম নির্বাচন আমরা দেখতে পেয়েছি। নির্বাচন কমিশনকে সেই জন্য সমাজের সমস্ত স্তর থেকে ধন্যবাদ জানানো হয়েছে, কুর্নিশ করা হয়েছে। কিন্তু হোয়াট ইজ দিস? এটা কি হচ্ছে? নির্বাচনের সময় যে ভায়োলেন্স হয়নি, তারই কি কোটা পূরণ হচ্ছে নির্বাচনের পরে, ফল বেরিয়ে যাওয়ার পরে? এটা তো হতে পারে না, এটা তো চলতে পারে না। বিজেপি নেতৃত্ব এবং সংশ্লিষ্ট প্রশাসনকে এর জবাব দিতেই হবে। এই বিজেপি, ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য সকল সমাজের প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবেই তো সাফল্য, তবেই তো সম্পূর্ণতা পাবে তাদের সেই বার্তা, তাদের সেই নন ভায়োলেন্ট থাকার বার্তার। আমাদের নজর থাকবে কিন্তু এই দিকেই। আমাদের নজর থাকবে বিজেপির শীর্ষ নেতৃত্বের দিক থেকে এখন কি পদক্ষেপ নেওয়ার নির্দেশ আসে, এবং বিজেপির যে কার্যকর্তারা যারা আক্রান্ত হচ্ছেন, বা অন্য যে কোনো দলের, সমাজের যে কোনো স্তরের মানুষেরা যে আক্রান্ত হচ্ছেন, সেটা কিভাবে রোখা যায় এবং তার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নজর থাকবে রাইজিং ইন্ডিয়ার। আপনাদের নজর থাকুক রাইজিং ইন্ডিয়াতে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে।